ব্যাপারটা হচ্ছে ঠিক মেল ইগোর মতো, যেটা বলেছিলাম না, যে মেল ইগো এবং টিচার ইগো বা গুরু ইগো একদম সেম হয়। কারণ একজন পুরুষ চায় আমার বউ খুব এই হবে ওই হবে, নামি কেউ হবে, বা খুব খুব মানে সফিস্টিকেটেড, খুব হাই স্ট্যাটাসের, হাই স্ট্যান্ডার্ড হবে। কিন্তু যখন সে সত্যি তার সাথে ঘর করতে শুরু করে, ইভেন যদি তার বউ তারই সমান হয়, একটা টাইম পর তার সেটাও সহ্য হয় না। তার মনে হতে থাকে যে সে তো বউ, সে আমার নিচে থাকার কথা। ঠিক সেরকমই টিচাররা খুব ভালো স্টুডেন্ট চায়, খুব কামনা তাদের ভালো স্টুডেন্টের। তার কারণ হচ্ছে তার ভালো স্টুডেন্ট থাকলে তাদেরও টিআরপি বাড়ে, তারাও লোককে দেখাতে পারে। আমি আমার 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 ক্ষেত্রেও তো হয়েছিল একটা সময়, ওই তো ও ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে, এটা যেই আসছে, যেই এন্টার করছে ক্লাসে, তাকে আমার নামে বলা হচ্ছে এই তো ও ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে। বা আরও অনেক কিছু আছে। বা আমি হঠাৎ করে দেখছি মানে আমার হঠাৎ খুব সবাই আমার নাম জানে। হ্যাঁ, তো আমি একটা জিনিসে খুব অবাক হয়েছিলাম। আমার আমার বাঙালি যারা এত বছরের বাঙালি পরিচিত যারা, তারা আমার নাম ভুল বলে। কেউ মধুমিতা, মধুপর্ণা, মধু দিয়ে যা কিছু কম্বিনেশন হয় সব বলে। তো সাউথ ইন্ডিয়ানরা আমার নাম এত ভালো বলে কি করে? সবাই মধু ঋতু, মধু ঋতু কী করে বলে? কেউ তো আমার নাম মধুমিতা, মধুপর্ণা কিছু বলে না, সে মধু ঋতু বলে সবাই। খুব খটকা লেগেছিল ব্যাপারটা, যে ভাই আই এম সো ফেমাস অ্যামাংস দেম। তো কী ব্যাপার, তাহলে নিশ্চয় আমাকে নিয়ে আলোচনা হয়। তো বেশি দিন ঢুকিও নি আমি ওখানে। যখন প্রথম প্রথম পরের দিকে না হয় আমি অনেক অনুষ্ঠানে গান করেছি, তো প্রচুর তামিল ইসাই প্রোগ্রামে গান করেছি, প্রচুর কর্ণাটিক মিউজিকের প্রোগ্রামে গান করেছি, সেখানে আরও ফেমটা বেড়েছে। তো সেটাও তো করানো হতো তার ফেম বাড়বে বলে, গুরুর ফেম বাড়বে বলে, যে আমার স্টুডেন্ট ঠিক আছে। তো সবটাই গুরুদের চাহিদা, কিন্তু গুরুরা শেষ পর্যন্ত সেটা সহ্য করে উঠতে পারে না। কোথায় সংঘাতটা বাধে আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি খুব রেয়ার ট্যালেন্ট হয়, রেয়ার ট্যালেন্ট বললাম, বেশি ট্যালেন্ট কি কম ট্যালেন্ট সব বলবো না, রেয়ার কিছুটা, রেয়ার সে পারে, বা খুব বুদ্ধিমান, ওরা কি চায়, মানে এই যেমন স্বামীরা চায় যে আমার বউ এত কিছু হবে কিন্তু আমি যা বলবো তাই শুনবে। এটা কি হয় বাবা কখনো শোনা? তোমার বউ এত কিছু যখন পারে, এত কিছুতে যখন সে সেরা, তাহলে বুঝতে হবে যে তোমার তোমার শয়তানিটাও সে বোঝে, তোমার ম্যানিপুলেশন বা তুমি যে ওকে ডমিনেট করতে চাও সেটাও সে বোঝে। সেটা তোমায় বুঝতে হবে, সেটা তুমি হজম করতে পারছো না, যে আমার বউ আমারটাও বুঝছে। ঠিক সেরমভাবে টিচাররাও অ্যাভারেজ স্টুডেন্টদের কাছে না টিচাররা খুব ভালো হয়, যে আমার ম্যাম তো দারুণ, আমার স্যার তো দারুণ, আমার গুরুজি তো দারুণ, আমার গুরুমা তো অসাধারণ। সংঘাতটা বাদে রেয়ার ট্যালেন্টদের, যারা খুব বুদ্ধিমান তাদের হয়, তাদের সাথে সংঘাত হয়। তাকে দিয়েই কিন্তু গুরু ফেম ফেম অর্জন করে অনেক ক্ষেত্রে, সব সময় বলছি না, পুরোটাই বলছি না, কিন্তু করে করে না যে তা না। তো তাকে এত, তাকে নিয়ে এত কথা কেন, তাকে নিয়ে এত আলোচনা কেন? তো সে অনেক অনেক ক্ষেত্রে গুরুরা এটা করে থাকে, নিজেদের জন্যই করে, পুরোটা নিজেদের জন্য। সেটা সেটা কোনো দোষ নয়, সেটা দোষ বলছি না, একদমই দোষ নয়। কিন্তু সে গুরু চায় যে মেয়েটা বা যে ছেলেটা এত কিছু বোঝে, সে নিশ্চয়ই মানে এত রকমের ট্যালেন্ট যার আছে, সে নিশ্চয়ই খুব বুদ্ধিমান। তো সে যদি খুব বুদ্ধিমান হয়, তার কাছ থেকে আমার সাবধান থাকতে হবে। ওরা এখানেই ভুল করে, ওরা যেটা করে হয়তো ওটা পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার গেম খেলে, যে বুঝলেও তো কিছু করতে পারবে না, বুঝলেও ওকে চেপে থাকতে হবে, এরকম একটা ব্যাপার আর কি।
আমার সাথে তো পারবে না। এরকম কেন ভাই? তুমি তো টিচার, তোমাকে আমি যখন তখন, তোমার যদি কোনো অ্যাবিউজিভ বিহেভিয়ার পাই, আমি তোমাকে যখন তখন ছেড়ে দিতে পারি, যখন তখন। কিন্তু আমরা তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করি, কিছু কিছু কারণ থাকে বলে। আম, আমি ঠিক আছে, তা সে মানুষ ভালো না বুঝতেই পারছি। আমার তো দরকার গানটা, গানটা তো শেখাচ্ছে ভালোই, তো সেটা শেখা দিয়ে আমার দরকার। সে আমরা আমরা বাকি জিনিসগুলো উপেক্ষা করি, ইচ্ছা করেই করি, সেটা করা দরকারও, সেটা একটা অ্যাডজাস্টমেন্ট, একটু তো করতেই হবে, নাহলে সবার সাথে বাওয়াল বাওয়াল করতে হয়। তো এইভাবেই আমরা 5-7 বছর চালিয়েছি। কিন্তু একটা, যেখানে একটা লোক সত্যি খারাপ, একজন মানুষ যদি সত্যি খারাপ হয়, তার সাথে বেশি দিন টেকা যায় না। তো সেটাই হয়েছে। তো আমি সে গুরু, তো শেষে কী করলো, ম্যানিপুলেশন করলো। সে সেইটুকু বুঝলো না যে আমি তার ম্যানিপুলেশনটা বুঝতে পারছি, সেইটুকু তার কি এইটুকু বোঝার ক্ষমতা ছিল না যে আমি তার চালাকিটা খুব সহজেই, যে কোনো 2 বছরের বাচ্চাও বুঝে ফেলবে এগুলো বোকামি, এগুলো বোকামি, বোকা মিথ্যে কথা। তো সেটা একটা বুদ্ধিমতী মেয়েকে বলা মানে তো নিজেকে নিজে ছোট করা না, নিজের মুখে এইভাবে কালিটা মাখা দরকার নেই। তো যে বুদ্ধিমান, তার সাথেও তোমায় বুদ্ধি করে খেলতে হবে, তাকে মিথ্যে বলা যাবে না, সে কিন্তু আমার মিথ্যাটা ধরে ফেলবে। কাজেই তাকে সবসময় সত্যি কথা বলো, যে বুদ্ধিমান তার সামনে সবসময় সত্যি কথা বলবে। তো এরা কি করে, জানে এই মেয়ে খুব বুদ্ধিমান, তবুও তার সামনে ম্যানিপুলেশন করে। তবুও সে মনে করে কি হতে পারে, তার মিউজিক্যালি তার বুদ্ধি খুব ভালো, হতে পারে সে অনেক কিছু পারে, হতে পারে সে অনেক ট্যালেন্টেড, হতে পারে সে অনেক ইন্টেলিজেন্ট, তবু আমার চালাকিটা সে বুঝতে পারবে না, এটা সে মনে করে। আর এখানেই হচ্ছে আসল বোকামিটা। এই সে যদি এই জিনিসগুলো পারে, সে যদি একই সাথে হিন্দুস্তানিও ভালো বোঝে, কর্ণাটিকও ভালো বোঝে, দুটোই ভালো গাইতে পারে, সে যদি এত কিছু গাইতে পারে, সে রবীন্দ্রসঙ্গীতটা এতটা জানতে পারে, এত কিছু রিসার্চ করতে পারে, এত জায়গায় এত কিছু করছে সে, তার নিশ্চয়ই বুদ্ধি তো আছে, তার এক্সপোজারও আছে। সে পোড় খাওয়া লোক, এটুকু তোমায় বুঝতে হবে, সে অভিজ্ঞ। তো তুমি তার সাথে তো সেটা করতে পারো না যে তুমি একটা অ্যাভারেজ মানুষের সাথে করতে, একটা অ্যাভারেজ স্টুডেন্টের সাথে তুমি যেটা করতে পারো, তুমি সেই সেই একই কাজ তুমি এই জন্য অ্যাভারেজ স্টুডেন্টের, মানে গুরুরা চায় ভালো স্টুডেন্ট, কিন্তু ওরা না দিনের শেষে ওটা হজম করতে পারে না। হয় না অনেকের যাদের পেটের সমস্যা আছে, অনেক ভালো ভালো খাবার খেলো, টেস্টি টেস্টি খাবার খেতে তো সবাই চায়, ভালো ভালো খাবার, টেস্টি টেস্টি খাবার, পেটে সেটা সহ্য হয় না, হজম করতে পারে না, বদহজম হয়ে যায়। ওদেরও ঠিক তাই, ওরা না ভালো স্টুডেন্ট হজম করতে পারে না, ভালো স্টুডেন্টের সাথে ওরা ম্যানিপুলেশন করে। কেন ভাই, কেন করো এগুলো তোমরা? নিজেকে হয় ছোট করে লাভ আছে কি? কিছু কি বাড়ে, সম্মান বাড়ে না সম্মান কমে? তো এইসব আলফাল মিথ্যা মিথ্যা কথা, নানান রকম কথাবার্তা, এক এক সময় এক এক রকম কথাবার্তা, একটা মিথ্যেকে চাপা দিতে আরেকটা মিথ্যে, তারপর সেটাকে চাপা দিতে আরেকটা মিথ্যে, কখন কি বলছে নিজেরই খেয়াল নেই, যে কি মিথ্যে, কোন মিথ্যাটা বলেছিলাম সেটাই সে ভুলে গেছে। মানে লিখেও দেখছে না যে কি লিখেছিলাম, লেখাটাও দেখছে না কি লিখেছিলাম, আরও মিথ্যে বলে যাচ্ছে, আর কত রকমের মিথ্যে কথা বলা যায়। তো ওরা না ঠিক ভালো স্টুডেন্ট হজম করতে পারে না, ওরা চায় ভালো স্টুডেন্ট ঠিকই, তাকে দিয়ে একটু টিআরপি বাড়ায় ঠিকই, কিন্তু দিনের শেষে ওদের সেটা সহ্য হয় না, হজম করতে পারে না ওরা। এই জন্যই কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে অ্যাভারেজ স্টুডেন্টদের কাছে টিচার খুব ভালো হয়, এবং টিচারের কাছে অ্যাভারেজ স্টুডেন্টরা খুব ভালো হয়। যদি যদি কোনো টিচার কোনো স্টুডেন্টকে খুব মানে ভালোবাসে, বা আসলে ব্যাপারটা কি, অত্যন্ত ট্যালেন্টেড যে, তাকে কখনো পোষ মানানো যায় না। পোষ সেই মানতে পারে যার কিনা
ইন্টেলিজেন্সের অভাব আছে, সেই একমাত্র পোষ মানতে পারে। পোষা সেই হতে পারে যার কোনো নিজস্বতা নেই, সেই পোষা হতে পারে। তো যার এত বুদ্ধি আছে সে তো কারো পোষ মানবে না, নিজের বোধ বুদ্ধি তো সে বিক্রি করে দেবে না তার গুরুর কাছে। আমাদের গুরুবাদ অনেক কথাই বলে, সেটা তো কুসংস্কার। এরা ভুলে যাচ্ছে যে আমরা কুসংস্কার মানি না। এরা ভুলে যাচ্ছে যে ওরা যেটা মানে আমরা সেটা মানি না। আর ওরা যদি এতই রিলিজিয়াস হয় তাহলে মিথ্যা 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 কাজ করে কেন? হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে অ্যাভারেজ স্টুডেন্ট, মানে কেউ যদি দেখা যায় যে গুরুর খুব মানে একেবারে সাথে সাথে থাকে, বুঝতে হবে যে তাকে কেউ মানে তার নিজস্বতা হারিয়েছে, সে কোথাও একটা হিপনোটাইজড একটা রোবট। মানে এইরকম গুরুর কি করে মানে চামচে হয়? মানে এইরকম গুরু যে কিনা নিজের স্টুডেন্টকে ম্যানিপুলেট করে, যে চামচে হয় কীভাবে? তাহলে কি তারা ম্যানিপুলেশনটা মেনে নিয়েছে, তাই তাই তারা চামচে হতে পেরেছে? হতে পারে। বা হয়তো তার প্রতি গুরুর সত্যি ভালোবাসা আছে, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, সবই হতে পারে। ইটস আ ডিফিকাল্ট সাইকোলজি, ইটস অলটুগেদার ভেরি কমপ্লিকেটেড সাইকোলজি। তো আমাদের যেহেতু পোষ মানানো যায় না, তার জন্য দিনের শেষে আমাদের বদনাম করা হয়। যাকে নিয়ে সুনাম অর্জন করছে দিনের শেষে তাকেই বদনাম করা হয়, আর তাদের সবার কাছে চক্ষুশূল করে দেওয়া হয়। প্রথম থেকেই সেটা লক্ষ্য করেছিলাম। যাই হোক, নিজের কাছে প্রমাণ থাকাটা যেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর আরও অনেক কথা আছে, সেটা হচ্ছে যে এই যে আসলে এখন অনেক কিছু ভুলে যাই, যে পয়েন্টগুলো মাথায় আসে না, অনেক কিছু বলবো মাথায় ঘুরে। তো আমরা যেহেতু পোষ মানি না, পোষ মানবো কী করে? আমার তো নিজস্বতা আছে, কী করে পোষ মানবো? সেখানেই সংঘাতটা বাঁধে। তুমি তুমি স্টুডেন্ট, তুমি তোমাকে যেটা বলবো সেটাই তুমি করবে, মানে তুমি তোমার একটা অন্যায় আবদার করে বসবো, তোমাকে সেটাই করতে হবে। ওই যে ছোট বউ একটা সিন ছিল, যে দিদি তুমি, আমরা মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে ঘর করতে আসি, সেখানে আমরা এসে ঝিগিরি করি, সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু পাড়া প্রতিবেশী বাড়িতেও ঝি আসেনি বলে তার মাছটা আমাকে কেটে দিতে হবে, এ কেমন কথা? সেরকমই মানে আমার যদি গুরুর কোনো কাজ দেয় তবু আমি করব, আমি ফ্রিতেই করব। কিন্তু গুরুর বৌদি, যাকে আমি চিনি না জানি না, তার কাজ আমি কেন ফ্রিতে করব? যার সাথে কথাই হয় না, যে একটা রিপ্লাই দেওয়ার মতন প্রয়োজন বোধ করে না, why should I work for her and that too for free? and যেখানে তার নাম হবে, তার পিএইচডি, সে দেখাবে আমি পিএইচডিটা করেছি, তা আমার অবদান কি সেখানে থাকবে? আর থাকলেই বা আমার কী লাভ আছে? এরকম একটা ছেলে ছিল, আমাকে বলছি, এর আগেও একটা কেস হয়েছে, যেমন একটা ছেলে, আমি নাম বলবো না, কারোরই নাম বলছি না এখানে, এটা এটা ওপেন প্ল্যাটফর্ম তো, তাই নাম বলছি না। কেউ আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলে আমি বলতেই পারি। একটা ছেলে আমাকে হঠাৎ করে বলছে, সে ব্যাঙ্গালোরের একজন, তো বাঙালি, প্রায় 2-3 বছর আগের কথা বলছি, 2 বছর আগের কথা বলছি। মানে একজন সম্পূর্ণ অচেনা ছেলে, যে কিনা ইউটিউবে আমার ভিডিও দেখেছে, দেখে তারপর আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়েছে। কি এটা কাজের ব্যাপারে না কি? হ্যাঁ, না, আবদারটা কীরকম? তো ফার্স্টে বলছে তোমার গলা কত ভালো, হ্যাঁ তুমি গান, সে পিএইচডি করবে, তার জন্য আমাকে ব্যাঙ্গালোরে যেতে হবে, মানে মামা বাড়ির আবদার। আমি বলছি তুমি কত টাকা আমাকে দেবে? তো বলছে না, আমি টাকা দিতে পারি, তোমার যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারি, আর থাকাটার ব্যবস্থা করে দিতে পারি হয়তো, তা আমি বলে দেখছি। যে দেখো ভাই, আমার মানে ওই ওই ইউনিভার্সিটিতে কাজ করলে তোমার প্রচুর মাইলেজ দেবে মানে জীবনে। আরে ভাই, আমার প্রয়োজন নেই মাইলেজ, আমার টাকার দরকার এখন।
হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মোষ টানানোর সময় নেই। টাকা চাওয়ার পর আমি যখন বলে দিয়েছি যে ভাই টাকা ছাড়া করবো না, ব্যাস সে পালিয়েছে। মানে অদ্ভুত ব্যাপার যে তার পিএইচডির কাজ আহ, সেটা আমাকে করে দিতে হবে, বিকজ আমিই পারবো খুব ভালো করে কাজটা করতে। আমাকে সেখানে যেতে হবে, গিয়ে ডেমনস্ট্রেট করতে হবে। হ্যাঁ, যেখানে আমি কলকাতা শহরে গান গাইলে অনেক টাকা রোজগার করি। একটা কনসার্ট করলে, একটা কনসার্টও লাগে না, 4-5টা গান গাইলে আমি কম করে 5-7 হাজার টাকা নিয়ে আসতে পারবো। তার চেয়ে কম গাইলেও আমি পারবো, একটা গান গাইলে আমি 7 হাজার টাকা নিয়ে আসতে পারবো। সেখানে আমি কি করব, একটা ছেলে যে পিএইচডি করে ব্যাঙ্গালোরে যাব, সে আমাকে টাকা দিতে পারবে না। কি মানে মা বাড়ির আবদার পেয়েছো নাকি ভাই? তোমাকে চিনি না জানি না, যেতেই বা যাবো কেন ওখানে? তো এই হচ্ছে যে সমাজ এখনকার। আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে, মানে আজব আবদার ভাই। তো জীবনে প্রচুর ঘটনা ঘটেছে আসলে। তো এরকমই এখানেও তাই। তার বৌদি যে যে আমার সাথে জীবনে কথা বলেনি, কী কাজ কোন কাজ, তারটা আমাকে করে, সে আবার রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করছে না। আরে আজব তো ভাই, তো তোমার কাজ আমি কেন করতে যাবো? তো এই ধরনের ঘটনা আমার সাথে ঘটেছে, মানে জঘন্য অবস্থা আর কি। তারপর আবার আমাকে মানে ইয়ে করা, অ্যাকিউজ করা, মানে আমার সাথে আমার একটা বিহেভ করা যেন আমি অন্যায় করেছি। আর এই কাজটা যদি তোমার হতো, মানে তোমার যদি কাজ হতো এটা, তাহলে আমি 1 পয়সাও চাইতাম না। যতই যাই হোক, ঠিক আছে, এটা একটা অনারেবল পার্সন হিসেবে এই কাজটা করে দিতাম। আমি কখনো ভাবতামও না টাকা পয়সা কথা। তোমার বৌদি ভাই, আমি তাকে চিনি না জানি না। সে বলেছিল আমার সাথে 1-2বার কথা বলবে, বলেনি। কথা বলছি, রিপ্লাই দিচ্ছে না টাকা চাইবার পর, তার আগে রিপ্লাই দিতে পারলো। তোমার সাথে কথা বলতে পারছে, আমার সাথে কথা বলতে পারছে না। তো যে আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না, আমি তার কাজ করে দেবো? সে কে? সে তো আমার গুরু নয়। হতে পারে সে অন্য কারোর গুরু, আমার তো গুরু নয়। হতে পারে সে তোমার বৌদি, তাতে আমার কি? আমি তো তাকে চিনি না, তাই না? মানে অদ্ভুত আমাদের গুরুদের মানে এই ম্যানিপুলেশন। আমি সবাইকে বলে রাখছি এই জিনিসগুলো, এগুলো অনেকেই বলেছে, আমি নাম নিচ্ছি না। একটু ফেসবুক ঘাটাঘাটি করলেই দেখা যাবে যে প্রচুর কমেন্টস লেখা আছে এই নিয়ে। এই কথাটাও লেখা আছে, এক্সট্র্যাক্টিং ফ্রি লেবার ইন স্পাইট অফ বিং পেইড ইন ক্যাশ অফ কাইন্ড। তো হ্যাঁ, এই কথাগুলো লেখা আছে। তার মানে এগুলো শুধু আমার সাথেই হয়নি, এগুলো অনেকের সাথেই হয়, সবার সাথেই হয়, সবার সাথে হয়। কিন্তু আমরা চাই না এই এক্সপ্লয়টেশনগুলো হোক, তাই আমরা এটা প্রহিবিট করার চেষ্টা করি, প্রতিবাদ করি। আর বাকিরা হবে যে ওই পারিবারিক শিক্ষা বলে একটা কথা আছে না, কিছু অন্ধ কুসংস্কার, যে না গুরু তো ওই করে করেই আমরা এগুলোকে ক্রাইম বাড়িয়েছি, আমরা এই করে আমরা অনেক কিছুই বাড়িয়েছি। আমরা এই করে পেট্রিয়ার্কি টিকিয়েছি, এই করে ম্যারিটাল রেপ টিকিয়েছি। ও তো সে এই করে করে আমরা, ও তো এটা করতেই পারে, ও তো হাজবেন্ড, ও করতেই পারে, ও তো গুরু, ওটা করতেই পারে। তো এই করে করে আমরা ক্রাইমগুলোকে বাড়িয়েছি। হ্যাঁ, আমাদের ক্রাইম বানানোর সাথে সাহায্য করেছে আমাদের বাবা মায়েরাই। হ্যাঁ, আমাদের পারিবারিক শিক্ষা এখন অনেক চেঞ্জ হয়েছে, ওরাও তো বাঁশ খেয়েছে অনেক, তাই ওরা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় আমরা এই শিক্ষাগুলো পাইনি, এখন আমরা নিজেরা অর্জন করেছি শিক্ষা। আমাদের বাবা মা সবসময় শিখিয়েছে, এই যে পারিবারিক নিয়ে আলোচনা হয়, তো পারিবারিক শিক্ষা নিয়ে আলোচনা, পারিবারিক শিক্ষা আমরা মানি না। আমরা স্বশিক্ষিত, জীবনে বাঁশ খেয়ে খেয়ে স্বশিক্ষিত, অনেক কিছু আনলার্ন করতে হয়েছে। আমাদের পরিবারের পারিবারিক শিক্ষা কী ছিল? গুরুকে সবসময় শ্রদ্ধা করবে, গুরু যা বলবে তাই শুনবে, গুরু যা বলবে তাই শুনলে এক্সপ্লয়েটেড হচ্ছে, চুষে খেয়ে নেবে গুরু। গুরু জাস্ট রক্তে চুষে খেয়ে ছেড়ে দেবে ছিবড়া করে। হ্যাঁ, এখন আমাদের বাবা মারাও বোঝে যে আমাদের গুরুরা কী, আমাদের টিচাররা কী।
ছোটোবেলায় যখন বলতাম তখন তারা শোনেনি।